দাদা দেখতেছি কি হয়েছে বলো। গন গন মানে কি? আরে মরে গেছে। অ্যাম্বুলেন্স ফোন দে। আরে অ্যাম্বুলেন্স কি করবে? মরা মানুষ বাঁচাবে অ্যাম্বুলেন্স? এই লোকটার ফোন বাজতেছে। এই অ্যাটিটিউডে আমরা ফাঁসবো দুজনে। আবার ফোন দিছে, রিসিভ কর। লাউড স্পিকার দে, লাউড স্পিকার। মামা তুমি কখন আসবে? মা তো তোমার জন্য রান্না করে বসে আছে। তুই আর আমি দুইজন একটা ফিক্সে আছি। ফোনে ফিক্স থেকে উদ্ধার করতে হইলে তুই ধ্রুব বসে যে ওদের সাথে টেক্সটিং করবি, কমিউনিকেশন কন্টিনিউ করবি। আমার প্রতি তোমার এত আবেগ লুকানো ছিল আমি তো ভাবতেও পারি না। যাই হোক, বাইরে যাচ্ছ নিশ্চয়ই, সাবধানে যেও। লাভ ইউ, বাই। মামা তুমি কি আম্মুকে আজকে বকা দিছো? মানে যে কাটছে। আচ্ছা মামা, এটা কি তুমি অবশ্যই আমার জন্য তিনটা করি আর একটা লাচি ডেকে নিয়ে আস। তোর মনে হয় মনে নেই, আজকে মাসের 12 তারিখ অবন্তীর ওষুধ কিনতে হবে। আমরা একটা নতুন বাসা পেয়েছি, কম টাকাই পাওয়া গেছে। তো ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি, তুই চলে আসিস। তুমি তুমি কি সত্যি আমাকে কল করেছো? তোমার মনে আছে শেষ আমাদের কবে কথা হয়েছিল? কেমন আছো তুমি? তুমি কি শুধু আমার কথা শোনার জন্য কল করেছো? আরো তোমার গলায় কি হয়েছে? ঠান্ডা তুমি কি শিখলে কি? তুমি নিশ্চয়ই আবার ঠান্ডা খেয়েছো। আমি কিন্তু কিছু জানি না। আমি কালকে সকালবেলা এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে, আমাকে ফোনটা রাখতে হবে এখন। বুঝবি তো, শ্বশুর বাড়িতে আছি। নীলাঞ্জনের বিয়ের দিন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওর বাসার সামনে। মনে হয়েছিল কিছু একটা করে ফেল, কিন্তু পারিনি। ওই দিন সারা রাত রাস্তায় হেঁটেছিলাম, খ্যাপা একটা ট্রাকের সামনে গিয়ে ঝাঁপবে, কিন্তু করতে পারিনি। কিছু করতে না পারার কারণ ছিল আমার ছোট অপর, সাথে অবন্তীও। বাচ্চা একটা মেয়ে, এই বয়সে একটা বড় রোগ বাঁধিয়ে ফেলেছে। আবার দুলাভাইটা 2 বছর আগে বিদেশে গিয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত তার সাথে কারো যোগাযোগ হয়নি। আমার ছোট্ট একটা চাকরি, সামান্য কিছু বেতন। খুব খারাপ লাগে, কষ্ট হয় আমার বোনটার জন্য, আমার ভাগ্নি অবন্তীর জন্য। ওর চিকিৎসায় পড়াতে প্রায় 30 লক্ষ টাকা দরকার। এই সামান্য একটা চাকরি করে না, আমি পারবো। নিরঞ্জনা, টেক্সটগুলো সব এই ফোনের ড্রাফটে রাখা আছে। এতক্ষণ লাগে দরজা খুলতে? তাড়াতাড়ি আসো, তোমার জন্য নাস্তা নিয়ে আসছি, একদম গরম গরম নাস্তা। একবারে অফিসের জন্য রেডি হয়ে যাও। অফিসে তো যাবো না আজকে, ছুটি। এটা একটা দারুণ কাজ করেছো, অফিসে আজকে যাওয়ার কোনো দরকারই না। আমি তো এইটাই বলতে চাচ্ছিলাম। সেকের বিজনেসের কি অবস্থা, আমাদের ফিউচার প্ল্যান কি, আমাদের রিলেশন কি, তোমার বিজনেসের অনেক ডিটেলস জিজ্ঞেস করলো। আমি তো অবাক হয়ে গেছি। আবার এটা আমাদের সম্পর্কটা এত, চলো এখানে যাই। দিশা, তোমার বাবাকে বলে দাও আমি তোমাকে বিয়ে করবো না। কেন? কারণ আমি খুনি। কি? আমি আমার গাড়ি দিয়ে একটা মানুষ মেরে ফেলছি। কি? হ্যাঁ, আমি শুধু ওকে মারিনি। আমি যখন ওর শরীরটাকে দেখছি না, আমি 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 চাইলে হাসপাতালে নিতে পারতাম, তাই না? আমি হাসপাতালে নিই, ওকে কেউ জানতেও দিইনি। লিলকে দাফন করে ফেলছে। তোমাকে খাওয়াতে দিল দাও জন্য। এই কি হলো? কোথায় হারিয়ে গেছো? তুমি আমাকে বলেছিলে আমার জন্য খেলনা নিয়ে আসবে, আমার সাথে দেখা করতে আসবে, তুমি তো এলো না। কি চাই? কে আপনি? ধ্রুবর বন্ধু, আপার কাছে আসছি। আমি ধ্রুবর বড় বোন। ধ্রুব কোথায়? অফিসের কাজে ব্যস্ত। আমি অবন্তীর খেলনা ধ্রুব পাঠিয়েছে। প্লিজ আপনি বসুন। জি না, আমি জাস্ট খেলনাটা দিয়ে চলে যাবো। মা, কে গো? উনি হচ্ছে তোমার মামার বন্ধু, তোমার জন্য খেলনা নিয়ে আসছে। মা, জি?
আমি আমার মামার বন্ধুকে কি বলে ডাকবো? মামা বলে ডাকবে। বললে মামা, তুমি আমাকে খান্নাগুলো কে দাও। সারাদিন এতগুলো ফোন দিয়েছি আমি তোমাকে, কোথায় ছিলা? ফোন কেন ধরো নাই? পরে বলবো বলে বলে তুমি শুধু আমাকে ঘোরাচ্ছ। ইস্তি ভাই, তোমাকে ডিস্টার্ব করছি, কিছু মনে করো না। আসলে অবন্তীর ইনহেলার লাগবে তো, ওর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তবুকেও ফোনে পাচ্ছি না, তাই তোমাকে জানাতে বাধ্য হলাম। আমার একটু বেরোতে হবে, বেরোতে হবে? কোথায় যাবা? কাজ হচ্ছে একটা, বেরোতে হবে। এত রাতে তুমি কোথায় যাবা? সরি, আমি এখন কিছু বলতে পারবো না, প্লিজ। দাঁড়াও দাঁড়াও। আপা, ওর কি হয়েছে? ধ্রুব তোমাকে কিছু বলে নাই? না। অবন্তীর ফুসফুসে একটা ছিদ্র আছে, ওর জন্য ওর শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। ওকে ইনহেলার যেতে হয়। বেশি হাঁটাচলা করলে হাঁপিয়ে ওঠে। ও তো স্কুলও যেতে পারে না। অবন্তীর বাবা দেশের বাইরে থাকে, আমাদেরকে তেমন কোনো খরচ পাঠায় না। ধ্রুব যে আয় করে সেটা দিয়ে আমাদের সংসার চলে। অবন্তীর চিকিৎসার জন্য প্রায় 30 লক্ষ টাকার মতো লাগবে, যেটা ধ্রুব দিনরাত চেষ্টা করছে দেওয়ার জন্য। কতটুকু করতে পারছে আমি জানি না, আর কতটুকু করতে পারবে সেটাও ঠিক বুঝতে পারছি না। জানিস ধ্রুব, মিষ্টি ছেলেটা না খুবই ভালো। ওর কি হয়েছে ভাইয়া? ফোন দিলে ফোন ধরছে না, টেক্সটে রিপ্লাই করছে না, আমাকে অ্যাভয়েড করছে। ভাইয়া, আমি কিস্তিকে হারিয়ে ফেলছি। না বলে হুট করে চলে আসলাম। আসলে ধ্রুব কিছু টাকা পাঠিয়েছে আপনাদের জন্য, কিন্তু এই সময় তো কোনো টাকা দেওয়ার কথা না। আপনাদের চিকিৎসার জন্য সেই চেক আছে। 30 লক্ষ টাকা কিভাবে সম্ভব? ওর কাছে তো এত টাকা থাকার কথা না। মানে ও গাড়ি চালাচ্ছিল আর একটা লোক সামনে দিয়ে গেল আর তোমরা মেরে দিলা? আরে মেরে What did? অ্যাক্সিডেন্ট ছিল, এটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি এটা কিভাবে করতে পারলা? আর ওই লাশটা কি হলো? আর কিছু করার ছিল না, আমি আর ইষ্টি মিলে লাশটাকে দাফন করে আসছি। ও কাউকে বলাও যাবে না, বললে কোনো ইষ্টিরে ক্ষতি হবে। দেখ, আমিও তো ছিলাম ওখানে, তাই না? বেস্টের পাশে হয়ে যাবে। কি খেলো হবে? আমি বলে দিব। কি বলতেছি তুই বলে দিবি? এই অবন্তী, তোর জন্মদিন রে কালকে। আমি না আর পারছি না। মানে এই যে বেরি ধ্রুবর ফোন, তোর ভাই ধ্রুবর ফোন, ও আর ফিরবে না। মানে কি বলছো? মানে ও ও ও ও- আমি আর পাচ্ছি না, বুঝছেন? আমি ওকে মেরে নিজের হাতে দাফন করে চলে আসছি। আমি কাউকে ব্যাপারটা জানতে দিই নাই। আমি না আসলে ওকে মারিও নাই। আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমি গাড়িতে করে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে না সামনে একজন চলে আসে। আমি ব্রেক করতে এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল না। আমি ওই মানুষটার সামনে যে অনেকবার বুঝাইছি, বুঝছেন? আমি উঠানোর চেষ্টা করছি মানুষটাকে, কিন্তু নীলয় বলতেছিল যে এটা অ্যাক্সিডেন্ট, এটা মার্ডার না। কিন্তু এই নাটক আমাকে দেওয়া হবে না। আমি কারো মামা না, আমি কারো ভাই না। আমি জাস্ট একটা খুনি। বলছো